সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সুমা ফিরে আসলাম আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব তালের সিজনের একটি জনপ্রিয় পিঠা খিরসা পাটিসাপটা পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি পাটিসাপটার বেটার তৈরি করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আরও দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা দেওয়ার ফলে পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে না, আর তৈরি করার পরে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আরও দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ ঘন তালের পিউরি। দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 2 কাপ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে ঘন করিনি, জাস্ট জাল করে নিয়েছি। লিকুইড মিল্ক একেবারে সবখানে দিচ্ছি না, যতটুকু প্রয়োজন। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে পিঠার স্বাদটা ভালো আসবে। তো আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি। আমার এখানে 2 কাপ দুধের সম্পূর্ণটা লাগেনি, প্রায় 1.25 কাপ দুধ লেগেছে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছে। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘন হবে না। তো খিরসা তৈরি করা পর্যন্ত এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন খিরসা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। আরও দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া অবশ্যই দিতে হবে, চেষ্টা করবেন চালের গুঁড়াটা হালকা টেলে নেওয়ার জন্য, এতে করে খিরসার ফ্লেভার ভালো আসবে। দিয়েছি 1/2 কাপ চিনি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, মেজারমেন্ট কাপে 1.5 কাপ ঘন তালের পিউরি। আরও দিচ্ছি আমি এখানে 1/2 কাপ কোরানো নারকেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। উপকরণগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে খিরসাটা তৈরি করে নিতে হবে। এরকম থকথকে হয়ে আসলে ফুটে আসার সম্ভাবনা থাকে। এই সময় একটু সাবধানে নাড়তে হবে। যখনই দেখবেন এরকম ফ্যানের গা ছেড়ে আসছে আর এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, তখনই বুঝবেন আপনার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি আরও 2 মিনিটের মতো চুলায় রাখবো, আর খিরসাটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে বসিয়ে দিয়েছে। প্যানে সামান্য একটু তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছে। এর মাঝে আমার ব্যাটারটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এখন একটা গোল চামচের সাহায্যে এখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর প্যানটাকে আলতো হাতে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। যখন ডোটা দেওয়ার পর এরকম টেনে আসবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসা। এখন পিঠাটাকে আমি ভাঁজ করে নেব। একটা পিঠা আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে তৈরি করেছিলাম। আমার কাছে এরকম পিঠা খেতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এর মাঝে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। সত্যি এই পিঠাগুলো অনেক মজার হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।